জেমস পুরো নাম মাহফুজ আনাম জেমস। ভক্তদের কাছে তিনি গুরু, নগরবাউল, রকস্টার সহ নানা নামে পরিচিত। জেমসের গানে লাখো তরুণের নির্ঘুম রাত কেটে যায়। তিনি সঙ্গীতের কালপুরুষ। জেমস চাইলে থিতু হতে পারতেন বলিউডে, তবে মাতৃভূমির প্রতি তার আবেগ একটু বেশি। তার গাওয়া আমার সোনার বাংলা গানটি শিহরণ তৈরি করে। আবার মীরাবাই, পাগলা হাওয়া, গুরু ঘর বানাইলা কি দিয়া গানগুলো নস্টালজিক করে দেয়। উত্তরবঙ্গের নওগাঁয় জেমসের জন্ম। বাবা ছিলেন সরকারি কর্মকর্তা। জেমসের বাবা যখন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হন, তখন বাবার সাথে তাকেও চট্টগ্রাম আসতে হয়। এখানে এসে মাথায় ঢোকে গানের পোকা। পরে জেমসের বাবা ঢাকায় বদলি হলে বাবার সঙ্গে তিনি আর আসেননি, চট্টগ্রামে থেকে যান। শুরু হয় আজিজ বোর্ডিং এর ৩৬ নম্বর রুমে তার সংগ্রামী জীবন। ছোট্ট একটা রেস্টুরেন্টে খেতেন, আর সন্ধ্যা হলে চলে যেতেন আগ্রাবাদ হোটেলে। সাথে থাকতো গিটার। জেমসের পথ চলা শুরু হয় ফিলিংস ব্যান্ডের হাত ধরে। প্রথম দিকে নিজেদের কোনো গান ছিল না, তারা ইংরেজি গানগুলো কভার করতেন। জেমস বুঝতে পারেন অন্যের গান গেয়ে মানুষের মনে জায়গা পাওয়া যাবে না, গাইতে হবে নিজের গান, নিজেদের সুর। নিজের ব্যান্ড দলের একক অ্যালবাম করার জন্য ১৯৮৬ সালে চট্টগ্রাম ছেড়ে ঢাকায় চলে আসেন জেমস ও তার বন্ধুরা। জেমস ব্যান্ডের পাশাপাশি নিজের গানও করতে শুরু করেন তখন। তার প্রথম অ্যালবাম অনন্যা প্রকাশ হয় ১৯৮৮ সালে, কিন্তু সেই অ্যালবাম তেমন সাড়া ফেলতে পারেনি। ফিলিংসের দ্বিতীয় অ্যালবাম জেল থেকে বলছির মাধ্যমেই প্রথম আলোড়ন সৃষ্টি করেন জেমস। অ্যালবামের টাইটেল ট্র্যাক শোনো জেল থেকে আমি বলছি গানটি বাজতে শুরু করে গ্রামগঞ্জ শহর সবখানে। এরপরের গল্পটা বাংলা গানের নতুন ধারার এক ইতিহাস তৈরির। একটার পর একটা হিট গান উপহার দিতে থাকলেন জেমস। মীরাবাই, পাগলা হাওয়ার তোড়ে, যদি কখনো ভুল হয়ে যায়, মা বাবা কিংবা ফুল নেবে না অশ্রু নেবে বন্ধু, জেমস হয়ে ওঠেন অপ্রতিরোধ। বাংলাদেশ অথবা লাকি আখন্দের লেখা সুরে লিখতে পারি না কোনো গান, এসবে তখন এবং এখনো বুঁদ হয়ে আছে তরুণ প্রজন্ম। কিন্তু এর মাঝেও ছিল সমালোচনা। অভিযোগ ছিল ব্যান্ড সঙ্গীতের নামে জেমস বাংলা গানের ধরনটাকে নষ্ট করে দিচ্ছেন। কিন্তু জেমসের গিটার আর গলা সমালোচকদেরও মুগ্ধ করে ছাড়ল। যখন তিনি গাইলেন শামসুর রহমানের সুন্দরীতমা কবিতা থেকে আমি তারায় তারায় রটিয়ে দেব। ১৯৯৬ সালে নগরবাউল নামে একটি অ্যালবাম বের করে জেমসের ব্যান্ড ফিলিংস। সেই অ্যালবামের দুঃখিনী দুঃখ করোনা গান দিয়ে সবাইকে মাতালেন আবার। জেমসের পরম নিন্দুকেরাও গানটি শুনতে শুরু করলেন। জেমস একাধারে দখল করে নেন সব ধরনের শ্রোতাদের মন। প্রেমিক প্রেমিকা থেকে শুরু করে পাড়ার আড্ডা কিংবা উঠতি স্বপ্নবাজ তরুণদের ভাবনা, সব জায়গাতেই জেমস। বলিউডেও জেমসের পা পড়েছে। ভিগি ভিগি গান দিয়ে পুরো বলিউডে তিনি পরিচিতি পান। এরপর ভো লামহে ছবিতে চল চলে এবং লাইফ ইন এ মেট্রো ছবির আলভিদা ও রিশতে শিরোনামে গানগুলো গেয়ে আলোচিত হয়েছেন তিনি। তারপর ২০১৩ সালে আবারও বলিউডে গান করেন জেমস। ওয়ার্নিং 3D সিনেমায় সেই গানের নাম বেবাসি। কিন্তু হঠাৎ করেই তিনি বলিউড ছাড়েন। বলিউডকে বিদায় জানানো নিয়ে জেমস বছরের পর বছর চুপ ছিলেন। ২০২২ সালের মাঝামাঝি সময়ে এসে মুখ খুলেছিলেন। তিনি বলেছিলেন, বলিউডে তখন ক্যারিয়ার গড়তে পারতাম, খুব সহজ ছিল, কিন্তু সেখানে স্থায়ী হলে আমাকে বাংলাদেশটা ছাড়তে হতো, যেটা আমাকে দিয়ে সম্ভব নয়। তাই আর বলিউডে কন্টিনিউ করা হয়নি। বাংলাদেশি সিনেমাতেও জেমসের গান দর্শক সাদরে গ্রহণ করেছে। ২০১৭ সালে সত্তা সিনেমায় তার গাওয়া তোর প্রেমেতে অন্ধ হলাম গানটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে এবং সেই বছর গায়ক হিসেবে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। তবে সবচেয়ে বড় পুরস্কার তিনি যেটা পেয়েছেন সেটা হলো ভক্তদের অকৃত্রিম ভালোবাসা। সেই ৮০-র দশক থেকে বর্তমান পর্যন্ত সব জেনারেশনকেই তিনি মাতিয়ে রেখেছেন।